আসসালামু আলাইকুম। আমি আজকে মূলত ইংলিশ গ্রামারের ক্লাস নতুনভাবে যে সিলেবাসগুলো আসতেছে অর্থাৎ পূর্বের যে নিয়মগুলো ছিল, এখানে সাধারণত ক্লাস 8, 9, 10 এই যে তিনটি ক্লাসের মধ্যে অর্থাৎ তিনটি ক্লাসের পরীক্ষার্থীদের জন্য সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক ইংলিশ গ্রামারে ইংলিশ সেকেন্ড পেপারে মূলত ইনক্লুড করা হয়েছে, সেটা সাধারণত সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস। এটা অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা জানা অত্যন্ত প্রয়োজন। এই টপিকটাকে সুন্দর এবং সাবলীলভাবে শেখা এবং জানার জন্য আমাদের মূলত পার্টস অফ স্পিচ সম্পর্কে খুবই আইডিয়া থাকতে হবে। আমরা জানি পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে সাধারণত 4টি পার্টস অফ স্পিচের পরিবর্তন ঘটিয়ে সাধারণত আমরা সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস করতে পারি। এর 1 নম্বর যে ওয়ার্ডটা আমরা পরিবর্তন করব, ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা থাকবে এটা সাধারণত একটা নাউনের পরিবর্তন হতে পারে, এটা সাধারণত একটা ভার্বের পরিবর্তন করা লাগতে পারে এবং 3 নম্বর যেটা সেটাকে অ্যাডজেক্টিভ করা লাগতে পারে এবং কখনো এটাকে অ্যাডভার্ব করা লাগতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা নাউনের পরিবর্তন করব, কখন অ্যাডজেক্টিভের পরিবর্তন করব, কখন অ্যাডভার্বের পরিবর্তন করব, কখন ভার্বের পরিবর্তন করব, এগুলো তো আমরা জানি না স্যার। তাহলে এগুলো আমরা কীভাবে জানবো বা বুঝবো? হ্যাঁ, এই কোশ্চেনটা তোমাদের মধ্যে আসাটাও খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি। এটাকে আমরা এই ভয় থেকে জয় করার জন্য আমি সঙ্গে রয়েছি মোহাম্মদ শৈলানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী, বি অনার্স ইন ইংলিশ and the managing director of সৃজনশীল কোচিং সেন্টার। মূলত এই বিষয়ের উপর ভিত্তি করে আমি আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এনিওয়ে, আমরা জানি যে পার্টস অফ স্পিচ সুন্দরভাবে করার জন্য অর্থাৎ পার্টস অফ স্পিচ সুন্দরভাবে শেখার জন্য এইটা জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা সাধারণত আমাদের প্রথমে জানতে হবে নাউন কি এবং ভার্ব কি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি এবং এগুলো কোথায় বসে, এগুলো নিয়ে সাধারণত আলোচনা করতে হবে। তো তার আগে আমরা জানি যে প্রিফিক্স বা সাফিক্স কি, এটা একটু জানি যে মূল ওয়ার্ডের পূর্বে কিছু শব্দাংশ যেমন মিস, ডিস, ইন, আন, আয়ার, তারপরে এখানে এসে ডি, হ্যাঁ, তারপর ইএন, এই যে কিছু যে ওয়ার্ড অথবা আইএন, হ্যাঁ, শব্দাংশ রয়েছে, এগুলো যুক্ত করে যে নতুন ওয়ার্ড আমরা পাবো সেটাই সাধারণত আমাদের প্রিফিক্স। এখন সাফিক্স কি, মূল ওয়ার্ডের পরে সাধারণত ফুল, লেস, নেস, হুড, ডোম, শিপ, ডাবল ই, ডাবল সি, তারপরে এখানে ইএস, আইএস, ইডি, এনটি, ডি, এগুলো পরিবর্তন করে আইএনজি যুক্ত করে যে ওয়ার্ডগুলো আমরা নতুনভাবে পাবো সেগুলো সাধারণত সাফিক্স। তাহলে প্রিফিক্স সাধারণত মূল ওয়ার্ডের পূর্বে বসবে, সাফিক্স সাধারণত মূল ওয়ার্ডের শেষে শব্দাংশ যুক্ত হবে। তো পরবর্তী ভিডিওতে সাধারণত আমি দেখানোর চেষ্টা করব কখন অ্যাডজেক্টিভ বসবে, কখন অ্যাডভার্ব বসবে, কখন ভার্ব বসবে, কখন নাউন বসবে, এইগুলো বিষয় নিয়ে আমি সাধারণত আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি এগুলো সাধারণত বোর্ডে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।